তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে সঠিক নিয়মে ইউটিউবের ভিডিও আপলোড দিতে হয়। তো এটা মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য, আপনি যে কোনোভাবে করতে পারেন, কিন্তু প্রসেসটা একই। তো যদি আপনি মোবাইলে এই প্রসেসটা করতে চান তাহলে মোবাইলে জাস্ট গুগল ক্রোম থেকে ডেস্কটপ মোড অন করলেই এই মোডটা অন করতে পারবেন এবং এখান থেকে সব কাজ করতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, আমি পলাশ, আপনারা দেখছেন ব্রিংটেক প্রো ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলে আমি ভিডিও এডিটিং এবং ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সঠিক নিয়মে ভিডিও আপলোড করাটা খুবই দরকারি, কারণ সঠিকভাবে আপনি যদি না টাইটেল লিখতে পারেন, সঠিকভাবে আপনি যদি না ডিসক্রিপশান লিখতে পারেন এবং ট্যাগ যদি না সঠিকভাবে দিতে পারেন, তাহলে আপনার ভিডিও সার্চ রেজাল্টে আসবে না। তো এই সার্চ রেজাল্টে যদি না আসে, আপনার যে ভিউজটা সেই ভিউজটা থেমে যাবে। আর যদি আপনার ভিডিওটি সার্চ রেজাল্টে আসে তাহলে আপনার ভিডিওতে ভিউজ অনবরত আসতে থাকবে। তো এই সার্চ রেজাল্টে কিভাবে আমরা আনবো, কিভাবে আমরা ট্যাগ দেব, কিভাবে আমরা টাইটেল দেব এবং কিভাবে আমরা ডেসক্রিপশান লিখব এবং এন্ড স্ক্রিন এবং আই কার্ড কিভাবে ব্যবহার করব, তো সেইগুলো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো চলে আসলাম আমার কম্পিউটার হোম স্ক্রিনে। তো এই যে প্রসেসটা আমি দেখিয়ে দেবো এটা মোবাইল দিয়েও করা সম্ভব। তো সেই ক্ষেত্রে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করার পর ডেস্কটপ মোডটা অন করে নিতে হবে। অন করে নিলে আপনি সব কাজ করতে পারবেন। তো এখান থেকে আসার পর আমাদের কি করতে হবে, গুগল ক্রোম ওপেন করব। ওপেন করার পর ইউটিউব ওপেন করতে হবে। তো আমাদের যে ইউটিউব এটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি কি করব, আমাদের যে চ্যানেলটি আছে ইউটিউব স্টুডিও ওপেন করব। তো ইউটিউব স্টুডিও ওপেন করলে এইরকম একটি ইন্টারফেস আসবে। এই রকম আসার পর আপনার কাজ হবে যে এখান থেকে ক্রিয়েট থেকে আপলোড ভিডিও, এটাতে ক্লিক করা। তো এর আগে যে ভিডিওটা আপনি আপলোড করবেন, তো সেই ভিডিওর আপনার ডিসক্রিপশান আর টাইটেল এটা চেঞ্জ করতে হবে। তো এটা মেটা ট্যাগের জন্য খুবই জরুরি। এটাকে বলা হয় অফলাইন এসইও। তো যেহেতু আমরা যে ভিডিওটা আমি আপলোড করব সেই ভিডিওটা একটু ওপেন করছি। এখানে এই ভিডিওটা আমি আপলোড করব। তো এখানে আমাকে কি করতে হবে, এই ভিডিওটার টাইটেল আমাকে চেঞ্জ করতে হবে। তো এখানে দিচ্ছি যে হাউ টু। তো এখানে আমি এই ভিডিওটা আপলোড করব এবং এর যে টাইটেলটা আমরা বসিয়ে দিয়েছি, এই টাইটেলটা জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পর বাইরে ক্লিক করব, করার পর এখানে রাইট মাউস ক্লিক, প্রপার্টিসে আসার পর এখান থেকে ডিটেলসে আসবো। টাইটেলে এখানে পেস্ট করে দেবো, সাবটাইটেলে পেস্ট করে দেবো, ট্যাগে পেস্ট করে দেবো আর কমেন্টসে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমরা অ্যাপ্লাই করব এবং ওকে করব। তো এটাকে বলা হয় অফলাইন এসইও। এটা করাটা খুবই জরুরি, কারণ আপনি যদি এটা না করেন তাহলে আপনার যে রেন্ডার হয়েছে যে নামে, সেই নামে আপনার ভিডিওটি আপলোড হবে এবং র্যাঙ্ক করবে না। তো এরপরে কি করতে হবে, আমাদের যে ওয়াইটি স্টুডিও ওপেন করার পর এখান থেকে আপলোড ভিডিও ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে ডেস্কটপে যাওয়ার পর এখানে আমরা যে ভিডিওটা নাম চেঞ্জ করেছিলাম এই ভিডিওটা, এটা আমরা এখান থেকে আপলোড দেব। তো এখানে আপলোড দেওয়ার পর এখানে আপনার একটি টাইটেল দিতে হবে, যে টাইটেলটা এসইও ফ্রেন্ডলি কিনা তো সেটা একটু দেখে নিতে হবে। তো এখানে আমি যে টাইটেলটা কপি করেছি সেই টাইটেলটা আমি ইনকন্টিনিউ মোড অন করব। অন করার পর এখানে ইউটিউব ওপেন করব। তো ইউটিউব ওপেন করার পর এখানে যে টাইটেলটা আমি কপি করেছিলাম সেই টাইটেলটা এখানে পেস্ট করে দেব। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি টাইটেল এখানে সাজেস্ট করছে, সেটি হচ্ছে হাউ টু এডিট ইউটিউব শর্টস ভিডিও ইন কাইনমাস্টার। তারপর আছে হাউ টু এডিট ভয়েস, এখানে দিচ্ছে হাউ টু এডিট ইউটিউব ভিডিও অন কাইনমাস্টার। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই টাইটেলটা নিয়ে নেব। এখান থেকে নিয়ে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওর এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে একটা তীর চিহ্ন দিলাম। দেওয়ার পর আরেকটি টাইটেল এখানে দিতে হবে। তো আরেকটি টাইটেল দেওয়ার জন্য আমাদেরকে আবার যেতে হবে ইনকোড মোডে। যাওয়ার পর এখান থেকে আমি এই ভিডিওটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দেব। আপনি বাংলাতেও টাইটেলটা দিতে পারেন। তো যে টাইটেলটা আমি দিলাম সেই টাইটেলটা কপি করে আমাদেরকে ডিসক্রিপশানে দিতে হবে। তো এখানে ডিসক্রিপশানে আমাদের যে টাইটেলটা আছে সেটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের যে
কাজটি মোটামুটি শেষ। এরপরে আমাদেরকে কি করতে হবে, এখানে কিছু ট্যাগ আমাদেরকে দিতে হবে। তো ট্যাগ দেওয়ার জন্য আমাদের একটি ওয়েবসাইট ইউজ করব, ইউটিউব ট্যাগ জেনারেটর। তো এই ওয়েবসাইটটা আসলে এখানে এই ওয়েবসাইটটায় ক্লিক করতে হবে। তো এখানে আসলে আমাদের যে টাইটেলটা কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর আমরা এখানে সার্চ করব। তো সার্চ করলে যে ট্যাগগুলো আসবে সেই ট্যাগগুলো আমাদেরকে এখান থেকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর এখানে গিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেবো। তো আমার যে ট্যাগগুলো এসছে এখানে দেখতে পাচ্ছি যে 46% এসিও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে কি করব, আমাদেরকে একটি সুন্দর ডিসক্রিপশান লিখতে হবে। তো ডিসক্রিপশানের জন্য আমরা কি করব, চ্যাট জিপিটি ইউজ করব। এখান থেকে আমি আমাদের যে টাইটেলটা আছে সেটা কপি করছি। কপি করে আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে। এখানে আসার পর এখানে লিখবো ইউটিউব। তো ইউটিউব ডিসক্রিপশান এখানে লেখার পর জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পরে চ্যাট জিপিটি আমাদের একটি ডিসক্রিপশান জেনারেট করে দেবে। তো এখান থেকে এই যে ডিসক্রিপশানটা আমাদেরকে কপি করে নিয়ে আমাদের যে ভিডিও ডিসক্রিপশান সেকশান আছে সেখানে গিয়ে পেস্ট করে দিতে হবে। তো এখান থেকে আমরা ডিসক্রিপশানটা কপি করে নেব। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমাদের যে ডিসক্রিপশানটা বক্স আছে সেখানে গিয়ে পেস্ট করে দেব। তো এখানে গিয়ে আমরা ডিসক্রিপশান পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। এখানে আমাদের ডিসক্রিপশান লেখা কমপ্লিট, আমাদের ট্যাগ লেখা কমপ্লিট। এরপরে কি করতে হবে, আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে ইটস মেড ফর কিড। এটাতে ক্লিক করার পর জাস্ট এখান থেকে ভিডিও এলিমেন্টে চলে আসব। এখান থেকে আমাদেরকে অ্যাড সাবটাইটেল দিতে হবে। এখান থেকে আমরা অ্যাড সাবটাইটেল দিয়ে দেবো। এখান থেকে সাবটাইটেল দিয়ে দেবো, দেওয়ার পর ডান করব। তো ডান করার পর আমাদেরকে এটা হচ্ছে এন্ড স্ক্রিন। তো এন্ড স্ক্রিন একটা ব্যবহার করতে হবে। এখানে আমি দেবো রিসেন্ট আপলোড ভিডিও, আর এখানে দেবো যে কোনো আমার যে ভিডিওতে বেশি ভিউজ এসছে সেই ভিডিও। যেমন এই ভিডিওটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ করব। সেভ করার পরে এরপরে আমাদেরকে কি করতে হবে, অ্যাড কার্ড, এটা অ্যাড করতে হবে। অ্যাড কার্ডে আপনি 3টে 4টে যে কোনো ভিডিও এখানে সিলেক্ট করে দিতে পারেন। আমি 3টে ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সেভ করব। তো সেভ করার পর এখান থেকে চেকিংয়ে আসবো। তো চেকিংয়ে আমার দেখতে পাচ্ছি কোনো চেকিংয়ে নেই। এরপরে এখান থেকে আমাদেরকে ভিডিওটি আনলিস্টেড করে আমরা সেভ করব। তো এখানে জাস্ট এখান থেকে সেভ করে দিলাম। ভিডিওটি আমার সেভ হচ্ছে। তো সেভ আমাদের হয়ে গেছে। এরপরে কি করতে হবে, যখন আপনি ভিডিওটা পাবলিশ করবেন তার 1 ঘন্টা আগে জাস্ট শিডিউল করে জাস্ট এখান থেকে আপলোড করে দিতে হবে, শিডিউল করে দিতে হবে। দিলেই আপনার কাজ শেষ। এরপরে আপনার একটু টাইম নেবে, আপনার ভিডিওটি সার্চ রেজাল্টে চলে আসবে। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।